আগমনীর চরণে প্রণাম। মঞ্চে উপস্থিত সকল শ্রদ্ধেয় ব্যক্তিবর্গের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এবং আমার সামনের সারিতে থাকা মনের মণিকোঠায় স্থান করে নেওয়া প্রিয় ছাত্রছাত্রীদের জানাই একরাশ ভালোবাসা। আজকে আমরা আগমনীর উৎসবে সামিল হয়েছি। দেবী দুর্গা দুর্গতি নাশিনী, যা দেবী শক্তির আরাধনার এক পূর্ব মুহূর্ত। বর্তমান সমাজে ঘটে চলা যে অমানবিক, পাশবিক, নৃশংস অত্যাচার, তার বিরুদ্ধেই আজ নারী শক্তির খুব প্রয়োজন। বর্তমানে আমরা যে ঘটনাগুলো দেখছি তা আমাদের মনকে অত্যন্ত কষ্ট ও পীড়াদায়ক করে তুলেছে। তাই নারী শক্তির ক্ষমতায়নে, নারী শক্তির পূজাতে আজকে ষষ্ঠপল্লী শম্ভুনাথ হাই স্কুল আমরা এই আগমনীর উৎসবে এসেছি। দেবী দুর্গার অপর নাম বলা হয় সম্পূর্ণা। এই সম্পূর্ণা কেন বলা হয় এইটা এক দু লাইন আমরা জেনে নেব। আমরা প্রতি বছর ঠাকুর দেখতে গেলে দেখি দেবীর সামনে গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিক দেখতে পাই। আমরা ভাবি যে দেবী তার সন্তানদেরকে নিয়ে এসছেন। আসলে শুধু তাই নয়, একজন মানুষ তখনই স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে যদি তার মধ্যে চারটি গুণ থাকে: ঋদ্ধি, সিদ্ধি, শ্রী আর বুদ্ধি। তো দেবী দুর্গাকে সম্পূর্ণর প্রতীক বলা হয়, তার কারণ ঋদ্ধিদাতা কার্তিক, সিদ্ধিদাতা গণেশ, শ্রী হলেন লক্ষ্মী দেবী আর বুদ্ধির দেবী হলেন সরস্বতী। অর্থাৎ এই চারটি গুণ যদি আমরা প্রত্যেকে আমাদের মধ্যে আনতে পারি তাহলেই আমরা প্রত্যেকে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠব। আজ আকাশে শরতের আগমন বার্তায় পেঁজা তুলার মতো মেঘরাশির মধ্যে সৌদামিনীর লুকোচুরি খেলা। এই শরতে কাশফুলের কেশরাশি দোলানো মায়াবী প্রকৃতি আমাদের মনকে আচ্ছন্ন করে। সেই সঙ্গে চারিপাশের যে মানবিকতাহীন দৃশ্যগুলো আমাদেরকে নির্বাক করে দেয়। মানুষের মধ্য থেকে মানবিকতা হারিয়ে গেলে কীভাবে নিরস হয়ে ওঠে তা অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতা থেকে আমরা জানব। কবিতার নাম ছন্নছাড়া, কবি অচিন্ত্য সেনগুপ্ত। গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ না গাছের প্রেতচ্ছায়া, আঁকা বাঁকা শুকনো কতগুলো কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া রুক্ষ, রুষ্ট, রিক্ত, জীর্ণ। লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকল নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। সেই পথ দিয়ে জরুরি দরকারে যাচ্ছিলাম ট্যাক্সি করে। ড্রাইভার বলল ওদিকে যাবে না, দেখছেন না ছন্নছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে, চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ফোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। কারা ওরা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নই রাজ্যের, এক নেই রাজ্যের বাসিন্দে। ওদের কিছু নেই, ঠিক নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন নেই, কানুন নেই, বিনয় নেই, ভদ্রতা নেই, শ্লীলতা, শালীনতা নেই। ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, ওদের জন্য কলেজে সিট নেই, অফিসে চাকরি নেই, কারখানায় কাজ নেই, প্রামে বাসে জায়গা নেই, মেলায় খেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই,
খেলবার মাঠ নেই, অনুসরণ করবার নেতা নেই, প্রেরণা জাগানো প্রেম নেই, ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুধাহরণের সুধাক্ষরণের উদাহরণ নয়, তা ক্ষুধা ভরণের সুধা হরণের উদাহরণ। শুধু নিজের কোলের দিকেই ঝোল টানা। এক ছিল মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু একটা রক, তাও দিয়েছে লোপাট করে, তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। কোত্থেকে আসছে যে অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে যে বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই সেই ভবিষ্যতের ঠিকানা। সেচহীন ক্ষেত, মণিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললাম না না, আমি ওখান দিয়েই যাব, ওখান দিয়ে আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে, লিফট চাই? আরে এই তো ট্যাক্সি, এই তো ট্যাক্সি, পেয়ে গেছি পেয়ে গেছি। সউল্লাসে চেঁচিয়ে উঠলো ছোকরারা, সিটি দিয়ে উঠলো। তিনটে ছোকরা উঠে পড়লো ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পেছনের সিটে। আমি বললুম, কতদূর যাবে? আরে ওই কাছেই, দেখতে পাচ্ছেন না ভিড়, সিনেমা না জলসা না, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গাড়িটার পেছনে ধাওয়া করেছে, আমরা খালি ট্যাক্সি খুঁজছি। কে সেই লোক? একটা বেওয়ারিশ ভিখিরি, ওর কেউ নেই, কিছু নেই, শোবার জন্য ফুটপাত আছে তো মাথার উপরে ছাদ নেই। ভিক্ষার জন্য পাত্র একটা আছে তো তার মধ্যে প্রকাণ্ড একটা ফুটো। রক্তে মাংসে সেই দলা পাকানো ভিখিরিকে ওরা পাঁজা কোলে করে ট্যাক্সির মধ্যে তুলে নিল। তারপর চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝঙ্কৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে আমি নেমে পড়লাম তাড়াতাড়ি। তারপর শহরের সমস্ত কর্কশে কোচিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পিছে, পাথরে, দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি। প্রাণ আছে, এখনো প্রাণ আছে, প্রাণ থাকলেই স্থান আছে, মান আছে, সমস্ত বাধা নিষেধের বাইরেও আছে অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচি পাতা। মর্মরিত হচ্ছে বাতাসে, দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উথলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ। উড়িয়ে এসেছে রং বেরঙের পাখি, শুরু করেছে কলকণ্ঠের কাকলি। যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে চেয়ে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যের বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণী এক আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা। নমস্কার।